বগুড়ায় মামেকে নির্যাতন ঘটনায় অভিযুক্ত নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির বেপরোয়া আচরণে ক্ষুব্ধ তার সহকর্মীরাও। স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, বিএনপির সমর্থক হয়েও তুফান সরকারের দাপটে ভোটে জেতেন তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফানের বিচার চাইলে উল্টো কলেজ ছাত্রী ও তার মার উপর নির্যাতন চালান কাউন্সিলর রুমকি। আমাকে বলছে যে তোকে আর তোর মাকে আমরা মারে ফেললে আমার কিচ্ছু হবে না, আমি তো 3টা কমিশনার, আমি তো 3টা ওয়ার্ডের কমিশনার, আমাদের কিচ্ছু হবে না, পুলিশদেরকে টাকা খাওয়ালেই হবে। এলাকার জনপ্রতিনিধি মার্জিয়া হাসান রুমকির কাছে গিয়ে এমনই হুমকি আর বর্বর নির্যাতনের শিকার হন মা মেয়ে। আওয়ামী লীগ নেতারা বলছেন, সংরক্ষিত আসনটিতে দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কাজ করে তুফান সরকাররা। ক্ষমতা আর অর্থের দাপটে তারা ভোটে জিতিয়েছিল বিএনপি সমর্থক এই প্রার্থীকে। জনপ্রতিনিধিরা বলছেন, সে কারণেই দায়িত্ব নেওয়ার পরও তার কাছ থেকে ভালো আচরণ পায়নি মানুষ। মহিলা আওয়ামী লীগের মমতাজ বেগম সেখানে ছিলেন আমাদের ক্যান্ডিডেট, সেই নির্বাচনেও তারা প্রভাব ফেলছে এবং জোরপূর্বক সেখানে রুমকির ব্যাপারে ওই তুফান বাহিনী এবং মতিন সাহেব তারা কাজ করছেন। মানুষের প্রত্যক্ষ ভোটে আসা জনপ্রতিনিধি হওয়ার তৃপ্তিটা সে তো পায় নাই। সে যেভাবে এসেছে তার বিচার সালিশ, তার দরবার সেইভাবে করার চেষ্টা করেছে। জনপ্রতিনিধিরা বলছেন, ধর্ষণের পর কলেজ ছাত্রী বিচারের আশায় তার কাছে গেলেও রুমকি তার স্বভাবসুলভ আচরণে উল্টো নির্যাতনই করেছেন। তার কাছ থেকে ন্যূনতম বিচার পাওয়া তো দূরে থাক, তার কাছ থেকে তার যে দুর্বৃত্তের যে স্বভাব, যে চরিত্র, সেটারই বহিঃপ্রকাশ হয়েছে। পৌর ভবনেও গেল প্রায় 2 বছরে রুমকির আচরণ ছিল উচ্ছৃঙ্খল, এমনই জানান এই পৌর কাউন্সিলর। আসলে রুমকির আমরা পৌরসভায় যেটা দেখি, রুমকিকে ইনম্যাচিউর, রুমকির মধ্যে ম্যাচিউরিটি আসেনি। সে কোনোভাবে কাউন্সিলর হওয়ার বা কাউন্সিলরি করার যোগ্য মেয়ে না। 2015 সালের নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া পৌরসভার নারী কাউন্সিলর নির্বাচিত হন মার্জিয়া হাসান রুমকি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। আমাদের উড়াধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।